আরও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্র। লাল সাগরের বুক চিরে বয়ে চলেছে উত্তেজনার এক ঝোড়ো হাওয়া, যা পুরো অঞ্চলকে নতুন করে এক চরম সংঘাতের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। কয়েক মাস ধরে চলা আপাত শান্ত অবস্থাকে পুরোপুরি উড়িয়ে দিয়ে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে তাদের পূর্ব ঘোষিত যুদ্ধবিরতির সমাপ্তি। সানার নিয়ন্ত্রণাধীন সরকার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, সৌদি আরবের নেতিবাচক হস্তক্ষেপ এবং শান্তি প্রক্রিয়া ঝুলিয়ে রাখার চক্রান্ত আর কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এরই অংশ হিসেবে মোখা অঞ্চলে আছড়ে পড়েছে ইয়েমেনি বাহিনীর ধ্বংসাত্মক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সৌদি সমর্থিত সামরিক বাহিনী এবং তাদের ভাড়াটে মিলিশিয়াদের অবস্থান লক্ষ্য করে চালানো এই তীব্র হামলায় মুহূর্তের মধ্যে গুড়িয়ে গেছে বেশ কিছু সামরিক জলযান ও অস্ত্র ভাণ্ডার। মাঠ পর্যায়ের এই রক্তক্ষয়ী হামলায় সৌদি শিবিরে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইয়েমেনি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক ঘোষণায় জানিয়েছেন, এই আকস্মিক ও নির্ভুল আঘাতে শত্রুপক্ষের ডজন ডজন সেনা নিহত কিংবা আহত হয়েছে। এদিকে ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদকে কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, সময় ফুরিয়ে আসছে। শান্তি প্রতিষ্ঠা বিলম্ব করার যে মাশুল সৌদি আরবকে গুনতে হবে তা ভবিষ্যতে আরও বহুগুণ বেড়ে যাবে। ব্লকেডের বদলে ব্লকেড এবং এসকেলেশনের বদলে এসকেলেশন, এই নীতিতেই এখন থেকে পরিচালিত হবে ইয়েমেনি প্রতিরোধ। অন্যদিকে দীর্ঘস্থায়ী সংঘর্ষের করুণ চিত্র ফুটে উঠেছে সীমান্তবর্তী সাদা গভর্নরেটেও। তথাকথিত যুদ্ধবিরতির ওই শান্ত সময়েও সৌদি বাহিনীর নিরবিচ্ছিন্ন হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩ শতাধিক বেসামরিক নাগরিক, আহত হয়েছেন হাজার হাজার মানুষ। স্কুল, হাসপাতাল কিংবা কৃষিজমি কোনো কিছুই রক্ষা পায়নি এই আগ্রাসন থেকে। শুধু ইয়েমেন নয়, এর রেশ ছড়িয়ে পড়েছে লেবানন ও সিরিয়ার সীমান্তেও। হোয়াইট হাউসের টেবিলে সিরিয়ায় তুর্কি লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বোমা বর্ষণের অনুরোধ প্রত্যাখ্যান হওয়ার খবর এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর লাগাতার আগ্রাসন পরিস্থিতিকে আরও বেশি জটিল করে তুলেছে। যুদ্ধের এই দাবানল যেন কেবলই ডালপালা মেলেছে মধ্যপ্রাচ্যের আকাশে। একদিকে ইয়েমেনি বাহিনীর একের পর এক দুঃসাহসিক আক্রমণ, অন্যদিকে শান্তি আলোচনার অচলাবস্থা। সব মিলিয়ে পুরো অঞ্চলটি এখন এক আসন্ন সর্বনাশা যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে কাঁপছে।